দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল। আরো একবার জানিয়ে রাখবো, দল থেকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। মুর্শিদাবাদের ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে আজীবনের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। বৃহস্পতিবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি এদিন স্পষ্ট জানিয়ে দেন যে দলের সঙ্গে হুমায়ুন কবিরের কোনো সম্পর্ক থাকবে না। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, দল থেকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে, আজীবনের জন্য সাসপেন্ড করা হলো, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে বহু বিতর্কের কিন্তু একটা সমাধান হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। বারবার দল বিরোধী মন্তব্য করছিলেন। এর আগে 4 বার তাকে শোকজ করা হয়েছিল বিধায়ক হিসেবে, কিন্তু কোনো মতেই তিনি তার অবস্থান থেকে সরছিলেন না, বারবার দল বিরোধী মন্তব্য করছিলেন। সম্প্রতি তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলে যে মন্তব্য করেছিলেন তাতেই দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার তাকে এই বিষয় থেকে বিরত থাকার আবেদন করা হয়েছিল, কিন্তু কোনো বিষয়েই তিনি কর্ণপাত করেননি। অবশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড করা হলো। কোন মুহূর্তে তাকে সাসপেন্ড করা হলো? যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরে রয়েছেন এবং সেই বহরমপুরের বৈঠকেও তাকে ডাকা হয়েছিল, কিন্তু সেই বৈঠকে উপস্থিত হয়ে তিনি যখন মঞ্চের কাছাকাছি প্রবেশ করতে যাচ্ছেন সেই সময় কিন্তু দলের পক্ষ থেকে এই সাসপেনশন জানিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরহাদ হাকিম তিনি আনুষ্ঠানিকভাবে তাকে দল বিরোধী মন্তব্যের জন্য, দল বিরোধী কাজকর্মের জন্য বারবার বিতর্কিত মন্তব্য করে যেভাবে দলের অবস্থানকে অন্যদিকে সরানোর চেষ্টা করেছেন, দলকে বিতর্কের মধ্যে জড়িয়ে দিয়েছেন, তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে বহুবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সম্বন্ধে তিনি অভিযোগ করছিলেন। কখনো জেলা সভাপতি অপূর্ব সরকার, কখনো তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধেও বারবার মন্তব্য করছিলেন। এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বারবার শোকজ করা হয়েছে। শোকজ করলেই তিনি ক্ষমা চেয়েছেন, তারপরে আবারও সেই বিতর্কিত মন্তব্য করেছেন। অবশেষে তৃণমূল কংগ্রেসের একটা সিদ্ধান্ত সেই বিতর্কের অবসান করলো। কারণ হুমায়ুন কবিরকে যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার শোকজ করা হচ্ছিল, তারপরেও যে তিনি বিতর্কিত মন্তব্য থেকে সরে আসেননি, সেই জন্য দলের পক্ষ থেকে আজকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে যেটুকু জানতে পেরেছি, তিনি বলেছেন আগামীকাল তিনি দল থেকে পদত্যাগ করবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে সমস্ত সম্পর্ক তিনি ত্যাগ করবেন। তবে বিধায়ক পদে তিনি ইস্তফা দেবেন কিনা তা এখনও বলেননি, কারণ বিধায়ক পদে ইস্তফা দেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন আগামীকাল তিনি দল থেকে পদত্যাগ করবেন। কিন্তু আজকে যেভাবে তিনি আজকে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন এবং মঞ্চের কাছাকাছি পৌঁছে গেছিলেন, সেই সময় দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হলো তা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই বাবরি মসজিদের মতো একটি বিতর্কিত বিষয়কে তিনি যেভাবে বহরমপুর বা মুর্শিদাবাদে টেনে আনছিলেন, যেভাবে বেলডাঙ্গাতে তিনি বাবরি মসজিদ করার হুমকি দিচ্ছিলেন, তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অক্সিজেন পাচ্ছিল। সেই জায়গাতে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে তিনি পক্ষান্তরে বাবরি মসজিদ করবেন বলে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে অক্সিজেন দিচ্ছিলেন। তাই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাসমিনা, ধন্যবাদ দেবজ্যোতিদা।